শতবর্ষ উদযাপন করে আজ আমাদের বিদ্যালয়ে এমন এক মাহেন্দ্রক্ষণে পদার্পণ করেছে যা শুধু ইতিহাসের সাক্ষ্যই নয়, বরং আগামীর পথ চলার অমর প্রাণশক্তির উৎসও বটে। সুশিক্ষা দান করার পাশাপাশি বিদ্যালয় শিখিয়েছে জীবনের সঠিক দৃষ্টি ও আত্মজিজ্ঞাসা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এমন এক জীবন দর্শন যা আমাদের আত্মজাগরণ, আত্মশক্তিতে উজ্জীবিত করে ও সকল পরিস্থিতিতে সকল পথ খুঁজে পেতে সাহায্য করে। পরিবেশিত হতে চলেছে জীবন দর্শনের আলোকে শ্রীমদ্ ভগবদ গীতা। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারতের রচয়িতা। 1,00,000 শ্লোকে রচিত এই মহাগ্রন্থ 18টি পর্বে বিভক্ত। মহাভারতের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, ভারতীয় মনীষার উজ্জ্বলতম রত্ন। ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই অষ্টাদশ অধ্যায় বিভক্ত 700 শ্লোক সমন্বিত মহাগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ গীতা। যুদ্ধের দামামা বেজে উঠল। গুরু পাণ্ডবদের সৈন্যদের মধ্যে অর্জুনের রথ এসে দাঁড়ালো। সারথি শ্রীকৃষ্ণ। অর্জুন দেখলেন যুদ্ধে উপস্থিত পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, জ্ঞাতি ভ্রাতা দুর্যোধন ও অন্যান্য আত্মীয় এবং বন্ধুবর্গ। আত্মীয়দের দেখে অর্জুনের মন বিষাদগ্রস্ত অবসন্ন হয়ে উঠল। তার হাত থেকে গান্ডীব খসে পড়ল, শরীর কাঁপতে লাগলো, জিহ্বা হলো শুষ্ক। তিনি রথের উপরে বসে পড়লেন এবং শ্রীকৃষ্ণকে আপন কর্তব্য বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি সারথি কৃষ্ণকে
স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই আত্মক্ষয়ী যুদ্ধ অপেক্ষা ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করবেন। শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে বোঝালেন ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের শ্রেয়স্কর আর কোনো কর্তব্য নেই। যুদ্ধে পরাঙ্গমুখ হওয়া কাপুরুষতার লক্ষণ। হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সারথি শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষাত্র ধর্ম, আত্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে যে সমস্ত অমূল্য উপদেশ দিয়েছিলেন সেই অমূল্য উপদেশাবলী হল গীতা। যখনই ধর্মের হানি ভারতে ঘটে থাকে, অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি সজ্জন ব্যক্তিদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते संहोस्व कर्मणि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते संहोस्त कर्मणि। কর্মেই তোমার অধিকার, ফল লাভের বাসনা করো না। অতএব তুমি কর্মফলের কারণ হয়ো না, আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হয়। নিজেকে বিনাশ করার জন্য নরকের দ্বার বা দরজা
কামনা, রাগ, লোভ। সেই কারণে এই তিনটিকে ত্যাগ করা উচিত। क्रोधाद् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रमः, स्मृतिभ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। क्रोधाद् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रमः, स्मृतिभ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। ক্রোধ অর্থাৎ রাগ থেকে আসে মোহ, মোহ থেকে আসে স্মৃতির বিভ্রম বা বিলোপ। স্মৃতির বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ থেকে বিনাশ প্রাপ্তি ঘটে। लभते ज्ञानं, तत्परः संयतेन्द्रियः, ज्ञानं लब्ध्वा परां शान्तिं, चिरेणाधिगच्छति। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন, তারপর ইন্দ্রিয় সংযত হয়। জ্ঞান লাভ করার পর চিরকালের জন্য শান্তি লাভ তার অধিকারভুক্ত হয়। जायते म्रियते वा कदाचित्, नायं भूत्वा भवितावान् भूयः, भजो नित्यः शाश्वतोऽयं पुराणो, न हन्यते हन्यमानेश्वरीरे। এই আত্মা কখনো জীবিত বা মৃত হন না, কারণ পূর্বে না থেকে পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থেকে পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটি নেই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যুহীন, ক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। धर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সমস্ত ধর্ম অর্থাৎ
সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান, সর্বাধার, পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব। তুমি শোক করো না, তুমি শোক করো না। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়